এলইডি টিভিতে আমরা বেশিরভাগই এই সমস্যাগুলো দেখে থাকি, সেগুলো হলো প্যানেলের সমস্যা, ডিসপ্লে ভালোভাবে আসে না, কপে সমস্যা, সিকেবি লাইন সমস্যা অথবা সিকেবি শর্ট। সব কিছু বিস্তারিত আজকে তুলে ধরবো যে কিভাবে আপনারা বুঝবেন সিকেবি অথবা কপে সমস্যা হলে আপনারা কিভাবে বুঝবেন এটি মেরামত করা সম্ভব অথবা ঠিক হবে, বা এটা প্যানেলের সমস্যা, প্যানেল চেঞ্জ করা লাগবে। সব কিছু বিস্তারিত তুলে ধরবো, টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো আপনারা প্রথমে যদি দেখেন প্যানেলের সমস্যা, প্যানেলের কোনো রকমের গ্রাফিক্স নেই অথবা লাইট আসে, তাহলে আপনারা এই যে দেখেন প্যানেলটি খুলবেন। প্যানেলটি খোলার পর এখানে যে সার্কিটটি আছে, এই সার্কিটের ভিতরে সিকেবি ভোল্টেজ থাকে এবং কপের যে ভোল্টেজ সেটা থাকে, কপ থাকে। তো এগুলোতে যদি সমস্যা হয় তাহলে আমাদের ডিসপ্লে ভালোভাবে আসবে না এবং ডিসপ্লেতে সুতো পড়বে। সিকেবি অথবা কফে যদি সমস্যা থাকে তাহলে বেশিরভাগই কিন্তু আমাদের সুতো এই সমস্যাটি কিন্তু দেখা যায়। তো এখন আমাদের এইটাতে কোনো ডিসপ্লে নাই, একদম কালো হয়ে আছে আর আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। তো এখন আমরা দেখব যে এই ডিসপ্লেতে অনেক সময় প্যানেলে কপ ভোল্টেজ অথবা আপনার সিকেবি ভোল্টেজ এগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের টিভিটি কিন্তু অন হতে চায় না। তো এই জন্য এখন আমরা যে কাজটি করব আপনাদের একটু দেখাইনি। তো এই হলো প্যানেলটির ভিতরে আপনাদের যদি দেখাই, আমাদের কিন্তু টিভিটি কিন্তু টিভিটি চলতেছে, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পর কিন্তু আমাদের ব্যাকলাইটটি কিন্তু জ্বলছে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ব্যাকলাইট যে কার্বন সেটা কিন্তু জ্বলছে। তো আমাদের কিন্তু গ্রাফিক্স নাই, মানে ছবিটা নাই। এখন ছবিটা যেহেতু নাই তার মানে আমাদের সার্কিট ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখন যে কাজটি করব সেটি হলো আমরা সার্কিটে দেখব। আগে যে বেসিক যারা আছেন নতুন, তো বেসিক যারা আছেন বেসিকভাবে দেখতে গেলে আপনারা নতুনদের জন্য তার অবশ্যই আপনারা কোনো কিছু চেঞ্জ না করেই আপনারা এখানে প্যানেলে হাত দিয়ে দেখবেন সব কিছু। এখানে ক্যাপাসিটার, আইসি, ট্রানজিস্টর, মসফেট এগুলো কিন্তু বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। তো এগুলোতে আপনারা টাচ করবেন। যদি দেখেন কোনো একটি ক্যাপাসিটার যদি গরম হয় অতিরিক্ত, বা ট্রানজিস্টর, মসফেট যাই হোক যদি অতিরিক্ত গরম হয় তাহলে বুঝতে পারবেন সেটি শর্ট। যদি আমাদের ক্যাপাসিটার শর্ট হয় সেক্ষেত্রে সেটা না হলেও হবে, কিন্তু মসফেট অথবা ট্রানজিস্টর এগুলো যদি শর্ট থাকে তাহলে সেখানে বিপরীতে একটি ট্রানজিস্টর, মসফেট আপনারা লাগিয়ে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আইসির পাশে একটি ক্যাপাসিটার, এখানে হাত দিলে অনেক গরম হচ্ছে। তো এখানে যেহেতু ওই যে দেখেন আইসিটির পাশে আমরা হাত দিলে গরম হয়, অতিরিক্ত গরম। তো অতিরিক্ত গরম যদি হয় তাহলে আপনারা কি করবেন, ক্যাপাসিটার হলে আপনারা সেটা ফেলে দিবেন। তো এখানে আপনারা যদি রাং অথবা পেট জাতীয় এখানে রাখেন এটা কিন্তু গলে যাবে অতিরিক্ত তাপে, তাহলে বুঝবেন এটা শর্ট। তো এটাকে আমরা শন দিয়ে টুইজার দিয়ে আমরা এখানে উঠিয়ে ফেলবো। তো উঠিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন এটি ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটা মূলত শর্ট। তো এই ক্যাপাসিটারটি এখন আমরা চেঞ্জ করতে পারেন, আবার না হলেও সমস্যা নেই, কারণ ক্যাপাসিটার না হলে চলে। অনেক কিছু দেখবেন আপনারা এলইডি টিভির বেলায়, মানে সিএটি টিভির ক্যাপাসিটার যদি না থাকে তাহলে একটু সমস্যা দেয়, কিন্তু এলইডি টিভিতে যে সিরামিক ক্যাপাসিটারগুলো আছে এগুলো কিন্তু না হলেও কিন্তু আমাদের কাজ চলে যায় এবং কোনো সমস্যা থাকে না, চলতে থাকে এবং টিভি রান হয়। আর যদি এইটা থাকে তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটাকে শর্ট বানিয়ে রাখে। আপনারা জানেন যে ক্যাপাসিটার গ্রাউন্ড এবং পজিটিভের সাথে পিরিটের সাথে লাগানো থাকে। তো এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ কিন্তু শর্ট হয়ে থাকে। তাহলে আমাদের টিভিতে যখন এই শর্ট ক্যাপাসিটার যখন থাকবে তখন কিন্তু কখনোই অন হবে না। তো এটা একটা ভালো সমাধান হলো, এটা আপনারা ফেলে দিবেন। তো এটা আমরা দেখেছি, মিটার দিয়ে মেপেও দেখেছি যে এটা ফুল শর্ট দেখায়। তো এখন আমরা এটা ফেলে দিয়ে এখানে জাস্ট আপনারা একটা কাজ করতে পারেন, থিনার বা পেট্রোল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এটা আপনারা লাইন দিবেন, কারণ অনেক সময় কিন্তু লাইন শর্ট থাকে, এই জন্য কিন্তু আপনারা সরাসরি লাইন দিবেন না, থিনার বা পেট্রোল লাগিয়ে। আর এই প্যানেলে যে দেখেন কপের এই যে দেখেন পাশে কপ আছে এবং সিকেবি লাইন এগুলো শর্ট হলো, এইগুলো হয়। তো যেহেতু আমরা ক্যাপাসিটারই সমস্যা পেয়েছি, তো ক্যাপাসিটারটা চেঞ্জ করে আমরা দেখব পুনরায় লাইন আসে কিনা। আর আপনারা ভালোভাবে থিনার বা পেট্রোল দিয়ে আপনারা কিন্তু পরিষ্কার করে নেবেন। এরকম দিয়ে আপনারা ব্রাশ দিয়ে আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করা হয়ে গেলে আপনারা এখানে আরও একটি কাজ করতে পারেন, ক্যাপাসিটারের মাথায় আপনারা কন্টিনিউ মোডে মিটারে রেখে দেখতে পারেন যে শর্ট আছে কিনা। তো আমরা সব কিছু দেখেছি, যেহেতু এক হাতে ক্যামেরা সেই জন্য আপনাদের সব কিছু আমি দেখাতে পারছি না, সেই জন্য দুঃখিত। তো এরকম সমস্যা হলে প্রথমে আপনারা প্যানেলে হাত দেবেন, প্যানেল সার্কিটে হাত দেবেন। হাত দিলে অতিরিক্ত যদি গরম পান তাহলে বুঝতে হবে সেখানেই সমস্যা। তো এটা হলো যারা নতুন, মানে অনেকে আছে মিটারের মাপ বোঝেন না, মানে সহজ ভাষা বা সহজভাবে আপনারা যদি বুঝতে চান তাহলে এগুলো হাত দিলে সার্কিটে দেখবেন অতিরিক্ত যেখানে গরম হয় সেখানে কিন্তু আমাদের বেশিরভাগই শর্ট হয়। আর ইলেকট্রনিক্সের ডিভাইস বেশিরভাগই কিন্তু শর্ট
সমস্যাগুলো বেশি হয়। তো আমরা চার্জারে লাইন দিয়েছি, এর আগে আমরা চার্জার যখন ইন করতাম তখন কিন্তু চার্জার বাতি আপ ডাউন করতো। তো এখন আমরা দেখব যে লাইনটি আসছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নো সিগন্যাল কিন্তু আসছে, তার মানে আমাদের কিন্তু ডিসপ্লেটি সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে। তো ওই ক্যাপাসিটারটা ছিল সেই জন্য কিন্তু আমাদের সিকেবি লাইন এগুলো কিন্তু শর্ট ছিল, আর এই জন্যই কিন্তু আমাদের গ্রাফিক্স আসছিল না, ছবি আসছিল না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মনিটরটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে এবং চলতেছে। তো এভাবেই আপনারা প্রথমে কোনো কিছু চেঞ্জ না করে এরকম আপনারা ভালোভাবে দেখবেন যে সমস্যা আছে কিনা, বেসিক কোনো সমস্যা আছে কিনা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন সবসময় আরও এলইডি টিভির নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।